কালকে দুটো ধরা পড়েছে, একটা দাঁড়িয়ে পর্যন্ত হুজুর দেখছেন দেখছেন একেবারে দরবেশ। হুজুর বলছে দরবেশ বাবা, দরবেশ বাবা কিলিং সেভ করে লুঙ্গি পরে। আহা চাচা যাবা কোনে? এখন যাওয়ার জায়গা নেই। মানুষের উপরে জুলুম করেছো, নির্যাতন করেছো, আল্লাহ তোমার ছাড় দেবে? আল্লাহ ছাড় দেয় ছেড়ে, আল্লাহ ছাড় দেয় ছেড়ে। আকাশে যখন ঘুড়ি ওড়ে ও তো মনে করে সব ওর বাপের সম্পত্তি। কথা বলেন না কেন? সন্ধ্যাবেলায় যখন ওই ছেলেগুলো ওই যে কি কয় কাঠ লাঠি বলে তো, লাটাই যখন ওই সুতা এভাবে আস্তে 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 করে যখন জড়ায়, মাথার এক হাতকে দু হাত উপরে যখন আসে দেখবেন এদিক ওদিক করে, করে কি করে না? এদিক ওদিক করে ধপ করে পড়ে দেয়। এদেরও অবস্থা হয়েছে ওই রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا। وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا মোহাম্মদের সাথে জোরে জোরে পড়ে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ মহেশপুর উপজেলা পুরন্দপুর বাজার পাড়া যুব সমাজের উদ্যোগে শহীদ
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ ও সকল শহীদ ছাত্রদের রুহের মাগফিরাত উপলক্ষ করে আজকের এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীমের মাহফিল, এই মাহফিলের সভাপতিত্ব করছেন বিশিষ্ট শিক্ষাবিদ হযরত মাওলানা আক্তার হোসেন, আরবি প্রভাষক, হাসাদা মডেল কামিল মাদ্রাসা। আল্লাহ পাক হুজুরকে হায়াতে তয়্যিবা দান করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আর হুজুরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রামের পরিচালনায় আছেন হাফিজ ফাহিম হাসান, আল্লাহ পাক তাকেও কবুল করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গণমানুষের প্রাণপ্রিয় রাহবার, আমাদের কোটচাঁদপুর মহেশপুরের আগামী দিনের ভবিষ্যৎ, আমার আপনার সকলের প্রিয় মানুষ, বাংলাদেশ জামাত ইসলামের ঝিনাইদহ জেলার নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য জননেতা অধ্যাপক মতিয়ার রহমান সাহেব, আল্লাহ পাক স্যারকে হায়াতে তয়্যিবা দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের প্রোগ্রামের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও উদীয়মান তরুণ আলোচক হযরত মাওলানা সাইদুল ইসলাম মাসুদ ভাই, আল্লাহ পাক তার কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া স্টেজে বসে আছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তানেরা, আমার সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু, পর্দার আড়ালে আমার সম্মানিত, আমার শিক্ষিত, আমার মা বোনেরা, বিশেষ করে আমার হৃদয়ের স্পন্দন, আমার প্রাণ যুবক ভাইরা, সকলে প্রতি আমার অন্তর স্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? না আলহামদুলিল্লাহ, আওয়াজ শুনে মনে হচ্ছে না ভালো আছে। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মুক্ত আকাশে, মুক্ত বাতাসে কোরআন শুনতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে, শরীরটা সুস্থতা দান করে কোরআন শোনার জন্য আমাদেরকে কবুল করে নিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদির। আমরা শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন কার? আজকে আপনারা যে খুশি হয়েছেন, বিগত 14-15 বছর এত খুশি আছেন কিনা আমার সন্দেহ। কথা বলেন না কেন? কোরআনের মাহফিল হবে, পারমিশন নিতে হয়েছে। কথা বলেন না কেন? কোরআন কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা বলবো, আল্লাহর কথা শুনবো, তাও পারমিশন নিতে হবে। আমরা বলি 96% মুসলমানের দেশ, 96% মুসলমানের দেশ হয়েও যদি কোরআন শোনার জন্য পারমিশন নেওয়া লাগতো, আমরা কি 96% ছিলাম? আলহামদুলিল্লাহ। এখন থেকে কোরআনের আলোচনার জন্য, কোরআনের মঞ্চ তৈরি করার জন্য আমরা আর পারমিশন লাগবে না। কথা বলেন না কেন? কথা হবে কার? জোরে বলেন কার? আল্লাহর কথা বলবো, রাসূলের আদর্শের কথা বলবো, আমরা কারোর পারমিশন নেব না। আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআন কারীমটা গোটা জাতির জন্য হিদায়াত স্বরূপ পাঠিয়েছেন। কোরআন থেকে আমরা শিক্ষা নেব, কোরআন থেকে আমরা জ্ঞান অর্জন করব, কোরআন দিয়ে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিচালনা করব। কথা বলেন না কেন? কোরআন যেখানে আছে আলো সেখানে আছে, কোরআন যেখানে আছে সুদ মুক্ত সমাজ আছে, কোরআন যেখানে আছে ঘুষ মুক্ত সমাজ আছে, কোরআন যেখানে আছে স্বৈরাচারী মুক্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক, ও নবী আপনার উপরে আমি একটা কিতাব নাজিল করেছি, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সে কোরআন আছে? সে কোরআন কি আছে না চলে গেছে? ও নবী আপনার উপরে আমি একটা কিতাব নাজিল করলাম, যেই কিতাব দিয়ে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র গঠন করা যাবে। যে কোরআন দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করলে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, সিরাকর থাকবে না, নারীকর থাকবে না, ডালকর থাকবে না, গাঁজাখোর থাকবে না। থাকবে নাকি? জোরে বলেন থাকবে নাকি? থাকবে না। কোরআন যেখানে থাকবে সেখানে অন্ধকার ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এখানে আমার উস্তাদ বসে আছে। জুলুমাত শব্দের অর্থ হলো অজ্ঞতা, অন্ধকার। এক কথা 2 নম্বর লাইনে যা আছে সব এই জুলুমাত শব্দ দ্বারা বোঝানো হয়েছে। কথা বলেন না কেন? এই জুলুমাত, এই অন্ধকার দূর করতে হলে লাগবে কি? জোরে বলেন লাগবে কি? এই যে অন্ধকার, এখন কারেন্ট চলে গেছে, এই অন্ধকারে বাড়ি যেতে হলে আপনার লাগবে কি? কি লাগবে? জোরে বলেন না কেন? কি লাগবে? লাইট লাগবে। এখন পথের মাঝে আপনি দেখতে পেলেন অজাগার এক সাপ রাস্তার মাঝখানে একেবারে দাঁড়িয়ে আছে। এখন লাইট থাকলে কি হবে? এখন এই কথা বলেন না কেন? লাইট থাকলে কি আর এখন হবে? লাগবে কি? জোরে বলেন না কেন? না ভয় করছেন এখনো? এখনো কি আতঙ্কে আছেন নাকি? আবার লাগবে কি? জোরে বলেন। সাপ রাস্তার মাঝখানে রয়েছে, ওই সাপ সরাতে হলে লাগবে। আর লাগবে কি? অন্ধকারে আছেন, আর লাগবে কি? লাইটার। লাইটার। এই দুইটা জিনিস যদি না থাকে, শুধু লাইট যদি থাকে, লাইট মারলেন, আসসালামু আলাইকুম বললেন, সাপ মনে হয় আপনার উত্তর দিয়ে দৌড় দেবে। বলেন দৌড় দেবে। ওই সাপ তাড়াতে হলে আপনার লাঠিও দরকার, লাইটও দরকার, কোরআনও দরকার, আপনার পাওয়ারও দরকার। কথা বলেন না কেন? এ সমাজ সুদ মুক্ত, জুলুম মুক্ত, স্বৈরাচারী মুক্ত করতে হলে, এ সমাজটাকে পরিবর্তন করতে হলে কোরআন পার্লামেন্টে দরকার। সে পার্লামেন্টে দিতে রাজি আছেন তো? সে পার্লামেন্টে দিতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন তো হাত তুলে মন রবকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলে। তাহলে লাগবে লাইটও, কোরআনও লাগবে, পাওয়ারও
লাগবে। যদি দুইটা না থাকে তাহলে সমাজে অরাজকতা বিশৃঙ্খলা চলবে কি চলবে না? জোরে বলে চলবে কি চলবে না? আর এমন মানুষদেরকে যদি আমরা, যারা কোরআন মানে, হাদিস মানে, ইসলাম আন্দোলন করে, যাদের নিশানা, যাদের বাসনা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করা, এই মানুষগুলো যদি আমরা পার্লামেন্টে বসাতে পারি, এ সমাজে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জিনাখোর থাকবে না, নারীখোর থাকবে না, ডাইলখোর থাকবে না। এ সমাজ হবে একটা সোনালী সমাজ। কথা বলে ঠিক কিনা? কোরআনের আলো সংসদে চালো, বিপ্লব, ইসলামী বিপ্লব। আলহামদুলিল্লাহ। তাহলে সেই কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলেন। এই কোরআনের হক কথা বলেছে বলে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 12টা বছর উপরে জেলখানায় থাকা লেগেছে। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, তার অপরাধটা কি, অন্যায় কি? তার একটাই অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। তার একটাই অপরাধ ছিল কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। তার একটাই অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে। তার একটাই অপরাধ ছিল কোন হক কথা বলা। কথা বলে ঠিক কিনা? বাতিলরা সহ্য করতে না পেরে জেলখানায় পুরে রাখলো। কথা বলেন না কেন? আহা, যেই মানুষটির কাছে অসংখ্য বিধর্মী ভাইরা মুসলমান হয়েছে, আল্লাহু আকবার বলে, তিনি 50টি দেশের উপরে কোরআন তাফসীর করেছে, যার তাফসীর শোনার জন্য মানুষ পাগলের মতো হয়ে গিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুধু বাংলাদেশের সম্পদ নয়, গোটা পৃথিবীর একটা সম্পদ ছিল। সেই আল্লামা সাঈদীকে আমরা রাজুকে ভাবে রাখতে পারলাম না। জালিমরা তাকে জেলখানায় পুরে জুলুম করে, নির্যাতন করে, শেষ পর্যন্ত ভুল চিকিৎসা দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। মনে রাখবেন, এই দিন না আরো দিন আছে, এই দিন চলে যাবে। সেই দিনের কাছে আমাদের আল্লামা সাঈদী বলেছিল, সময় একদিন আসবে পালানোর ইন্দ্রিয় গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। কালকে দুটো ধরা পড়েছে, একটা দাঁড়িয়ে পর্যন্ত। হুজুর দেখছেন একেবারে দরবেশ। হুজুর বলছে দরবেশ বাবা, দরবেশ বাবা কিলিং সেভ করে লুঙ্গি পরে। আহা, চাচা যাবা কোনে? এখন যাওয়ার জায়গা নেই। মানুষের উপরে জুলুম করেছো, নির্যাতন করেছো, আল্লাহ তোমার ছাড় দেবে? আল্লাহ ছাড় দেয় ছেড়ে? আল্লাহ ছাড় দেয় ছেড়ে? আকাশে যখন ঘুড়ি ওড়ে, ও তো মনে করে সব ওর বাপের সম্পত্তি। কথা বলেন না কেন? সন্ধ্যাবেলায় যখন ওই ছেলেগুলো ওই কি কয়, লাঠি বলে তো, লাটাই, যখন ওই সুতায় ভাবে আস্তে 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 করে যখন জড়ায়, মাথার এক হাতকে 2 হাত উপরে যখন আসে, দেখবেন এদিক ওদিক করে কি করে না? এদিক ওদিক করে ধপ করে পড়ে দেয়। এদেরও অবস্থা হয়েছে ওই রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا। জোরে বলেন আল্লাহু আকবার। কাল্লা গান আমার খালিশপুরবাসী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا, যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, যারা জুলুম নির্যাতন করে ফেলেছে, অচিরেই ওদেরকে ধরা হবে। এ কথা কার? জোরে বলেন কার? শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ বলছে, ওয়া ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, জুলুম নির্যাতন করে ফেলেছে। সীমা লঙ্ঘনকারী, জুলুম নির্যাতনকারী লোক এ দেশে তো নেই।
এই কথা কয় না কেন? সীমা লঙ্ঘনকারী লোক কি আছে? জুলুম নির্যাতন করার লোক কি আছে? আল্লাহ বলছে ও সিরে ওদেরকে ধরা হবে। কে বলছে? কে বলছে? ও সিরে ওদেরকে ধরা হবে। আল্লাহ কি ধরেছে? আল্লাহ কি ধরেছে? আর এই সীমা লঙ্ঘন যারা করবে, জুলুম নির্যাতন যারা করবে, সূরা আল ইমরান 21 নম্বর আয়াত আল্লাহ বলছে উলাইকাল্লাযীনা হাফিযাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা হাফিযাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করবে, মানুষকে তারা কষ্ট দেবে, বিনা কারণে বিনা দোষে বছরের পর বছর জেলখানায় রাখবে, বিনা কারণে বিনা দোষে মানুষকে কুরাস ফায়ার দিয়ে মারবে, বিনা কারণে বিনা দোষে কত মায়ের বুক খালি করেছে, কত বোনের ভাই খালি করে দিয়েছে, কত স্ত্রীর স্বামী হারা করে ফেলেছে। আল্লাহ বলছে উলাইকাল্লাযীনা হাবিদাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। এদেরকে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় এদেরকে লাঞ্ছিত করা হবে। এই কথা কার? মিলছে? মিলছে? আর মিলে গেলে কি আমার করা কিছু আছে না আমার হুজুরি করা কিছু আছে? কে বলছে কথা? আল্লাহ বলছে যারা এই রকম যারা করবে, জুলুম নির্যাতন যারা করবে, মানুষকে তারা কষ্ট দেবে, আল্লাহ বলছে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় ওদেরকে লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে। ওয়া মা লাহুম মিন নাসিরিন। আখিরাতে এবং দুনিয়াতে কোনো জায়গায় সাহায্য পাবে? সাহায্য পাবে? ওয়া মা লাহুম মিন নাসিরিন। কোনো সাহায্য পাবে? কত দেখলাম র‍্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, মিডিয়া সব আমার মামুদের। কথা বলেন না কেন? কিন্তু সময় এসেছে এখন আর কোন সাহায্য আছে? বলেন কোন সাহায্য আছে? আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নিয়ে এসে তাকে বছরের পর বছর জেলখানায় রাখলো, কিন্তু তার সম্মান কি কমেছে? এই কথা বলেন না, তার সম্মান কি কমেছে? তার সম্মান আরো বেড়েছে না কমেছে? জোরে বলেন, কমেছে না বেড়েছে? আহা, মানুষ কত সম্মানের সাথে আজকে তাকে স্মরণ করছে। আল্লাহু আকবার বলেন। তবে আফসোস, আমি মনে করি আমার উস্তাদেরও আফসোস যদি আজকে এই দিনটা আমাদের কোরআনে পাখি আল্লামা সাঈদী দেখতে পেত। কথা বলেন না কেন? কি খুশি হতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বলেন, আল্লাহ আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে শহীদি মর্যাদা হিসেবে কবুল করো। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শুধু এই সময় ছিল না, অতীতেও ছিল। কথা বলেন না কেন? আবু জেহেল, আপনি সিরাত ইবনে হিজাম, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইগুলো পড়বেন, দেখতে পাবেন এখানে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কাজ শুরু করলো, তাওহীদের বাণী যখন প্রচার শুরু করলো, এক আল্লাহর গোলামি করার কথা যখন বলল জমিন যার, আইন চলবে। জমিন কার? আইন চলবে কার? জোরে বলেন কার? এই স্লোগান যখন দিল আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা কি এটা গ্রহণ করতে পেরেছিল? সেই নব্য আবু জেহেলও কি এই সমাজে আছে? জোরে বলেন আছে? নব্য ফিরাউন কি আছে? নব্য নমরুদ কি সমাজে আছে? আবু জেহেল মেনে নিতে পারলো না, ষড়যন্ত্র করলো আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, কিন্তু তার ষড়যন্ত্র কি সাকসেস হয়েছিল? জোরে বলেন সাকসেস হয়েছিল? বরঞ্চ তার যে প্ল্যান করেছিল সেই প্ল্যানটা নষ্ট করে দিয়েছিল। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?
দারুণা একটু বৈঠক করে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ আরো আবু জেহেল আরো নেতৃবৃন্দদেরকে ডাকলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার যেভাবে এগিয়ে যাচ্ছে, তাওহীদের বাণী যেভাবে পৌঁছে যাচ্ছে, কোরআনের বাণী যেভাবে পৌঁছে যাচ্ছে, আর কয়েক বছর এইভাবে গেলে তো আমাদের সিয়ার একটাও থাকবে, সিয়ার থাকবে। এই আমাদের কোরআনে বাকিদের এইরকম অত্যাচার জুলুম নির্যাতন করার একমাত্র কারণ হলো এই ডে এটার নাম কি? জোরে বলেন এর নাম কি? আরো জোরে বলেন এর নাম কি? মনে করছিল সিয়ার মনে হয় থাকবে না, কিন্তু সিয়ার কি কারোর স্থায়ী? বলেন সিয়ার কি কারোর স্থায়ী? আমার পূর্বে এই যে আমার এক ভাইজান কথা বলছিল, সে তখন সিয়ারে ছিল, সে তখন গিয়ারে ছিল। কথা বলেন না, গিয়ারে ছিল না? এই যে আমি এখন সিয়ারে আছি, তার মানে কি আমি এখন গিয়ারে আছি না? কিন্তু আমার এই গিয়ার কি বেশিক্ষণ থাকবে না? ঘন্টা খানিক, তারপরে প্রধান বক্তা আসবে, প্রধান বক্তার পরে আমাদের প্রধান অতিথি আসবে। কারো চেয়ার কি স্থায়ী? বলেন কারো চেয়ার কি স্থায়ী? একজনের চেয়ারে স্থায়ী। কার চেয়ার? জোরে বলতে হবে কার চেয়ার? আরো জোরে বলেন কার চেয়ার? চেয়ারে বসলেই মনে করবেন না যে সারা জীবনের মতো থাকবো 41 সাল। কথা কয় না কেন? মনে করেন না যে এই চেয়ার কারোর স্থায়ী চেয়ার। এই চেয়ার যখন পাবেন, চেয়ারের সৎ ব্যবহার করা লাগবে। কথা বলেন না কেন? এই চেয়ার কারোর স্থায়ী চেয়ার নয়। একজনের চেয়ার হলো আল্লাহর চেয়ার, বাদ বাকি যে চেয়ার গুলো আছে সব অস্থায়ী। এই জন্য চেয়ারে উঠলেই মনে করবেন না যে আমি গিয়ারে আছি, চেয়ারে উঠলেই আগে ভালো ব্যবহার করা লাগবে। তা নাহলে এই চেয়ার থেকে এমন ভাবে থাপ্পড় দেবে যা একবার পড়ে যাবে আর উঠে দাঁড়াতে পারবা না। কথা বলেন না কেন? আবু জেহেল বলল, যেভাবে শুরু হয়েছে চেয়ার তো বেশি দিন থাকবে না। আবু জেহেলের উপদেষ্টা মন্ডলীদেরকে বললাম কি করা যায়? বলছে যে একটা ট্রাইব্যুনাল তৈরি করেন, একটা আদালত তৈরি করেন, এই আদালতে রায় বের করতে হবে। এই আদালতে রায় কে দেবে? হাবিব বিন নাজ্জাস নামে একজনকে বের করা হলো। তাকে বের করে নিয়ে আসার পরে সে ওই সময়ের বিরাট তিনি বুদ্ধিজীবী ছিলেন, বিরাট বুদ্ধিজীবী। তার ব্রেনটে এত মারপিস, সহজে একজন একটা কথা বলবে, ওই কথাটা সহজে ধরতে পারবে এইরকম লোক খুব কমই ছিল। এই ব্যক্তিটাকে বের করে নিয়ে আসা হলো। আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠকাতে হবে, তাকে তাওহীদের, রিসালাতের, আখিরাতের দাওয়াত বন্ধ করার ব্যবস্থা তোমার করতে হবে। আমরাও থাকবো, তুমি আমাদের পাশে থেকে একটু আইন পাশ করে দিবা। বলল ঠিক আছে, কোনো সমস্যা নেই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, তাকে মানুষের সামনে মাথাটা নিচু করবে, এই চিন্তা ভাবনা আবু জেহেলের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মাথাটা উঁচু করে দেবেন। কে করে দেবেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তুমি আমার মুমিন মুমিনাত বান্দা বান্দীদের মারা ষড়যন্ত্র করবা, আমার ইমানদারদেরকে মারা ষড়যন্ত্র করবা, যে কায়দার মারা ষড়যন্ত্র করবা, লাঞ্ছিত বঞ্চিত করার চিন্তা ভাবনা নিবা, তোমাকেও দুনিয়া থেকে ওই কায়দায় লাঞ্ছিত বঞ্চিত করে বিদায় করা যায়, সেই ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সেই ব্যবস্থা কি হয়েছে? যদি বলেন সেই ব্যবস্থা কি হয়েছে? মনে রাখবেন, জুলুম নির্যাতন করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি, এরাও টিকে থাকতে পারেনি, ভবিষ্যতে যারা করবে এরাও টিকে থাকতে পারবে না। পারবে? বলেন পারবে? আলহামদুলিল্লাহ, আমাদের এই যে ছাত্র সমাজ যে উপহার আমাদের দিয়ে গেল, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের রংপুরের আবু সাইদ
ভাইটা আমার বুক পেতে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কি সাহস! হুজুর অস্ত্রের সামনে বুক পেতে দিয়া মনে করছেন যে ওটা এমএমএ হয়েছে, ওটা কি এমএমএ হয়েছে? আল্লাহ তুমি আমাদের আবু সাইদ ভাইকে শহীদি মর্যাদা হিসেবে কবুল করে নাও। আর জোরে বলেন আমিন। আহা, সম্মানিত হাজিরিন, ভালো করে শোনেন, ভালো করে শোনেন। আহা, তার বুকটা ঝাপঝা হয়ে গেল, গুলি করলো। আরো কত সন্তানগুলো, যেহেতু ছাত্রদের রুহের মাগফিরাতের উপলক্ষে দোয়া মাহফিল, তাদের সম্পর্কেও কিছু কথা বলা লাগবে। কথা বলেন না কেন? কত মায়ের বুক খালি হয়েছে। একজন ভাই ফেসবুকে লিখে দিয়েছে যে বিদায় নিলাম, যদি দেখা হয় তাহলে দেখা হবে, না হলে জান্নাতে দেখা হবে মা। সে আর বাড়ি ফিরেনি। শহীদ আবু সাইদ সে ধনী ফ্যামিলির ছেলে না, সে একজন ইংলিশে অনার্স মাস্টার্স করছে। সে একজন ইংলিশ মানুষ। সে বুঝতে পেরেছে এই জাতিকে রক্ষা করতে হলে, এই স্বৈরাচারী মুক্ত করতে হলে রক্তর প্রয়োজন আছে। কথা বলেন না কেন? আল্লাহ যে সমস্ত ভাইরা, যে সমস্ত ছাত্ররা তাদের তাজা রক্ত দিয়ে বিজয় দান করেছে, আল্লাহ এই ছাত্রগুলোর শহীদি মর্যাদা হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। যুগে যুগে এইরকম চলেছে। যারা কোরআনের কথা বলেছে, ইসলাম আন্দোলনের কথা তারা বলেছে, স্বৈরাচারের বিরুদ্ধে তারা এই কথা বলেছে, তাদের উপরে এইরকম জুলুম নির্যাতন হয়েছে। হয়েছে কি হয়নি? জোরে বলেন, হয়েছে কি হয়নি? সাহাবীদের দিকে তাকায় দেখেন, আমাদের ইমামদের দিকে তাকায় দেখেন, তাদের উপরে কত অত্যাচার চলেছে, কত নির্যাতন চলেছে। তারপরও কি তারা পিছু টান দিয়েছে? বলেন, পিছু টান দিয়েছে? বরঞ্চ তারা সামনের দিকে অগ্রসর হয়েছে। আমরা এখানে যারা বসে আছি, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি, স্বপ্ন দেখি কোরআনে আলোয় আলোকিত হোক, এই সমাজটা কোরআন দিয়ে চলুক। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করে বলে যাই, আমরা যে স্বপ্ন দেখি, এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ঘরে বসে থাকলে হবে। বসে থাকলে হবে। কোথায় আসা লাগবে? কোথায় কোথায় কোথায়? রাজপথে আসা লাগবে। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। তবে একটা বার্তা আপনাদের দিয়ে যায়, আগামীর যে বাংলাদেশ আসছে, ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। কি এটা চান তো আপনারা? এটা চান কি আপনারা? আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে হোক, এটা কি আপনারা চান? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের মানুষের নেতৃত্ববৃন্দদের বাংলাদেশ। সেই আন্দোলনে কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত তুলে মান রবকে দেখাই দেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ বাতাস বওয়া শুরু করেছে, আলহামদুলিল্লাহ বলেন। বাতাস বইতে শুরু করেছে, এই বাতাস আর থামবে না ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। এটাই তো চাই নাকি আমরা? এটাই তো চাই আমরা, না অন্য কিছু চান আপনারা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই চিন্তা ভাবনা দ্বারা নেবে এই আশা দ্বারা বাঁধবে তাদের কাজ হবে তিলকা হুদুদুল্লাহ ওয়া মাই ইতিল্লাহ রাসূল তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে আল্লাহর আইন মেনে নেবে রাসূলের আদর্শ মেনে নেবে রাসূলের আদর্শ মানতে কি রাজি আছেন রাজি আছেন শুধু দাড়ি টুপি দেই হ্যাঁ সব জায়গায় তো নামাজ পড়বেন কার জন্য আর নামাজ পড়ে বাইরে দাদা করবেন সেটাও মসজিদে নামাজ পড়ি কার জন্য একটু চিন্তা করেন তো আপনি মসজিদে নামাজে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার বলে হাত উঁচু করে সারেন্ডার করলেন কার কাছে আল্লাহর কাছে সারেন্ডার করলেন করে আল্লাহর কাছে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ আপনার ইবাদত করি আপনার বন্দেগী করি আপনার দাসত্ব করি আপনার গোলামি করি বাইরে এসে যদি আপনি আল্লাহর আইন না মানেন রাসূলের আদর্শ যদি না মানেন তাহলে আপনি মুনাফিকি করলেন কিনা জোরে বলেন করলেন কিনা মসজিদে যার আইন মানবো মসজিদের বাইরেও যদি না মানতে পারি কিছু মানবেন আর কিছু মানবেন না তা তো হতে আল্লাহ বলছে তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইতিল্লাহ রাসূল যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি তারা করবে পরিপূর্ণভাবে ইসলামটাকে তারা মেনে নেবে তাদের জন্য ইদখিলুহু জান্নাত তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত অবধারিত করে দিলাম সুবহানাল্লাহ বলেন এখন যদি আপনি আংশিক মানেন আর আংশিক না মানেন আপনার জন্য কি জান্নাত এই কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তুমি আমার কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না তা তো হতে নরম নরম যে কথাগুলো আছে সেইগুলো মানবেন আর গরম গরম যে কথাগুলো আছে সেগুলো মানার দরকার আছে কিন্তু আমাদের হয়েছে ওই রকম সুবিধাবাদী হয়ে গেছি কথা বলেন না কেন আল্লাহ বলছেন না যদি তুমি আমার কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো তাহলে ওয়ায়াউমাল কিয়ামতের ময়দানে তোমার ওটা লাগবে ইরদ্দুনা ইলা আশাদ্দিল আযাব তোমার ওই জাহান্নামে ঢোকানো হবে কিয়ামতের ময়দানে ঘোষণা কার জোরে বলেন কার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো অধ্যাপক মতিউর রহমান স্যারের আগমন শুভেচ্ছার স্বাগতম পুরন্দরপুরবাসীর পক্ষ থেকে খালিশপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাহবার এসে গেছে আলহামদুলিল্লাহ বলেন তোমরা পরে কথা বলো আমার 5 মিনিট কারণ এই মানুষগুলো
যদি ওই পার্লামেন্টে যেতে পারে, ওই পার্লামেন্টে যদি যেতে পারে, এরা যেই আগে নামাজ কায়েম করবে। কথা বলেন না কেন? ওরা বলবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বলছে এই চেয়ারে যারাই বসবে, চেয়ারে বসার পর পরে প্রথম কাজ হবে নামাজ কায়েম করা। আর যাদেরকে আমরা বানাইছি চোর, ডাকাত, ছিনতাইকারী, রাহাজানকারী, লুটতরাজকারী, ওরা কখনো নামাজ কায়েম করার কথা বলবে না। রাতে বোতল খেয়ে গাছের সাথে তাল মেরে কয় যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। ও বাটপার গুলো ওখানে দাঁড়িয়ে বলবে মাননীয় স্পিকার 96% মুসলমানের দেশ, নামাজ কায়েম করতে হবে, এই কথা বলবে, এই কথা বলবে। ওরা মদের লাইসেন্স কিভাবে করা যায় সেই ব্যবস্থা করবে। ওরা কিভাবে জিনা করা যায় সেই ব্যবস্থা করবে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সকলের প্রিয় রাহবার, আমাদের প্রিয় স্যারকে কবুল করে নাও। সকল বলেন আমিন, আর যারা বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আসলে আল্লামা সাঈদী তিনি একটা ইতিহাস। স্যারের যে যা ভুলে গেছে এরপরে আর কোনো বক্তব্য থাকে মানে বিরানি শেষ, এখন তো ডাল। কথা বলেন দেখেন, আলহামদুলিল্লাহ স্যারের আরো প্রোগ্রাম রয়েছে মনে হয়, যার কারণে একটু আগেই চলে যাচ্ছে। সারাদিন প্রোগ্রাম করে, যেহেতু আমি এখন কোটচাঁদপুর শহরে থাকার কারণে সুবাদে আমি দেখতে পাচ্ছি অনেক সময় প্রোগ্রাম করা লাগছে, বুঝতে পারছি যে কত ব্যস্ত স্যার। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তিলকা হুদুদুল্লাহ ওয়া মা ইউতিউল্লাহ ওয়া রাসূল। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি যারা করবে, আল্লাহর আইন যারা মেনে নেবে, রাসূলের আদর্শ যারা মেনে নেবে, আল্লাহ পাক বলছে ইদখিলু জান্নাত, তাদের জন্য জান্নাত অবধারিত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এর বিপরীত যারা করবে, ওয়া মা ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া তাআদ্দা হুদুদাহু ইদখিলু নারা খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ বলছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি যারা করবে না, কুরআন সুন্নাহ যারা মানবে না, ওদের দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখলে রাগ হবে। যদি রাগ না হতো এই খালিশপুরে একবারে এতগুলো লোক ভিতরে ঢুকাতো না। কথা বলে ঠিক কিনা? ওর ভিতরে আমার মামাও ছিল, আমার নানাও ছিল, জানেন তো আপনারা। শাওন ভাই, সুন্দরপুরের শাওন ভাই, আমার মামা নানা দুইজনই ভিতরে। কি অপরাধ এদের? কোন অপরাধ আছে? অপরাধ ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল। আল্লাহু আকবার বলেন। একটাই অপরাধ এরা, এদের একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আমরা অনেক মানুষকে দেখি, বিশেষ করে এই মানে অল্প বয়স মাত্র 31 পা রাখেছি, বক্তৃতা জগতে এই 5 বছর পচবে ভাব। তো আমাদের মতো এত নালায়েক ছোট্ট মানুষ দেখেও অনেকে আমাদেরকে বলতো যে কই আমাকে তো কেউ কিছু কয় না, তোমাকে এত কয় কেন? চাচা, তুমি তো নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে দিয়েছো, আর বাইরে এসে বাতিলের তাবেদারি করো। কথা বলেন না কেন? এই চরিত্র লোক মনে হয় দেশে নেই। আছে আছে, ওরা এখন কবে যে কই আমরা তোমাদের পক্ষে। যেদিকে পড়ে পানি সেদিকেই ধরে ছাতি। ধরেন, সমস্যা নেই, তবে একবারে তওবা করে আসেন। কথা বলেন না কেন? আসেন, একবারে তওবা করে আসেন, মাফ করে দেবেন কে? জোরে বলেন, কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া সালাহু ওয়া বায়্যানু ফাউলাইকা তুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা
একনিষ্ঠভাবে তওবা করলো, আমার কাছে যারা ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা একনিষ্ঠভাবে তওবা করে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আর বলেছে, রব্বুল আলামিন জীবনে কত ভুল করে ফেলেছি, কত অন্যায় করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলো, আনা তাওয়াবুর রহিম, আমি এমন রহমান, আমি এমন রহিম, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। এইরকম তওবা কি করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আজ থেকে তওবা করব, বাকি জীবনটা যেন কোরআনের পথেই চালাতে পারি। ইনশাআল্লাহ বলেন। চালাবেন তো? হ্যাঁ চালাবেন তো? না আবার একটু পানি এদিক গড়ালে আবার পানিও গড়ে যাবেন নাকি? আর গড়াবেন? এ পথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আমরা জিকির করি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা তওবা করব, ফিরে আসব, কারণ একদিন না একদিন আমাদেরকে তো চলে যেতে যাওয়া লাগবে কিনা? যাওয়া লাগবে কিনা? ফিরআউন কি ঠিক আছে? নমরুদ কি আছে? আবু জেহেল কি আছে? আমি আপনিও যাওয়া লাগবে কিনা? তাহলে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, আল্লাহকে ভুলে গেলাম, হবে না? হবে? বলেন হবে? বলেন হবে না? দুনিয়া সবাই যদি আপনার ফুলের মেলা দেয় আর আল্লাহ যদি আপনার জুতোর মেলা দেয়, আপনার জীবন কি সাকসেস? আপনার জীবন কি সাকসেস? আর দিনের পথে থাকার কারণে, দিন কায়েম আন্দোলন করার কারণে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম প্রতিষ্ঠিত করার কারণে মানুষ যদি আপনাকে জুতোর মালা দেয় আর আল্লাহ খুশি হয়ে যদি আপনার ফুলের মালা দেয়, আপনার জীবনটাই আমরা সেই জীবনটাই আশা করি। ইনশাল্লাহ বলেন না কেন? ইনশাল্লাহ বলেন। এ পথে থাকতে হলে কাঁটা আসবে, এটা কাঁটার রাস্তা, কাঁটার রাস্তা অতিক্রম করলেই পরে ফুলের রাস্তা পাওয়া যাবে। সেই ফুলের রাস্তাটা কি? সেই ফুলের রাস্তাটা কি বলেন না কেন? এ ওয়াদা কে করছে? কে করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। ওয়াদা করলেন কি? আল্লাহ বলছে, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম, যারা আমিলে সালেহ করলো, দিনের পথে যারা থাকলো, যারা দিন কায়েমের আন্দোলন যারা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি আল্লাহ ওয়াদা করলাম তার জন্য জান্নাত অবধারিত করে দিলাম।